ওয়েলকাম আব্দুলপুর জংশন। এখন আমরা পৌঁছাচ্ছি আব্দুলপুর রেলওয়ে জংশন। এই যে দেখুন আমাদের সাদাপরি ট্রেন প্রবেশ করছে আব্দুলপুর। 10 মিনিট বিলম্বে পঞ্চগড় এক্সপ্রেস নাটোর প্রবেশ করছে নাটোরে। 6633 নম্বর কোচ ক্রসিং তো হয়ে গেল। সবাইকে স্বাগত জানাচ্ছি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে। আজকে আমি যাচ্ছি রাজশাহী থেকে ঢাকা। তবে আজকের যাত্রাটা হবে একটু ভিন্ন রকম। আমি সরাসরি না গিয়ে কেটে কেটে যাব। অর্থাৎ আমি প্রথমে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে নাটোর রেলওয়ে স্টেশন পর্যন্ত যাব এবং এরপর নাটোর থেকে যাব পঞ্চগড় এক্সপ্রেসে চেপে ঢাকা পর্যন্ত। তো কিভাবে আমি আজকে কেটে কেটে যাচ্ছি দেখতে হলে সাথে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের এই যাত্রা আমার জন্য ভিন্ন একটি অভিজ্ঞতা। আমরা সাধারণত রাজশাহী থেকে ঢাকা যেভাবে যাই সেটা হচ্ছে সোজাসুজি ট্রেনের টিকিট কেটে নিই এবং পদ্মা, সিল্ক সিটি, ধূমকেতু, বনলতা এই সব ট্রেনগুলোতে করে আমরা যাই। তো আজকের যাত্রা ভিন্ন যাত্রাটা দেখতে হলে সাথে থাকুন। তো চলুন আমাদের আজকের ইউনিক জার্নি শুরু করা যাক। এর কড়া রোদে রাজশাহী রেলওয়ে স্টেশন আর পুরো এলাকা একদম ফাঁকা। আজকে দিনটা হচ্ছে শুক্রবার। এই যে রাজশাহী রেলওয়ে স্টেশন দেখুন কত সুন্দর পরিষ্কার সাজানো গোছানো। তো এগুলো হচ্ছে পার্কিং এরিয়া, যে কিছু গাড়ি পার্ক করে রাখা হয়েছে। তো আমরা এখন রেলওয়ে স্টেশনের ভিতরের দিকে যাব। এছাড়া সামনে আপনারা কিছু খাবার দোকানগুলো পেয়ে যাবেন। তো চলুন আজকে আমরা যে ইউনিক জার্নিটা করছি সেটা শুরু করি। তার সাথে সাথে আমি এখনও বরেন্দ্র এক্সপ্রেসের টিকিটটা কাটিনি, তো এটাও আমাকে কাটতে হবে। আর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের আমি টিকিট কেটে ফেলেছি। তো এখানে দেখছি সময় দেওয়া আছে, বরেন্দ্র এক্সপ্রেসের দেওয়া আছে 15টা, মানে 3টায়। এই যে দেখুন। তো এখন আমি প্রবেশ করছি রাজশাহী রেলওয়ে স্টেশনে। ভিতরে বিশাল একটি স্পেস আছে। এই যে সবাই অলরেডি ভিড় করে ফেলেছে, যে টিকিট কাউন্টারগুলোতে মানুষের উপস্থিতি লক্ষ্য করতে পারছি। তো এখানে টিকিট কেটে এরপর আমরা বরেন্দ্র এক্সপ্রেসের দিকে যাব এবং ট্রেন সম্পর্কে বিস্তারিত জানব। রাজশাহী রেলওয়ে স্টেশন, কত মানুষের স্বপ্নের যাত্রা শুরু হয় এখান থেকে। তাই তো এত মানুষের ছোটাছুটি গন্তব্যে পৌঁছানোর জন্য। ট্রেন ছাড়ার শেষ সময়ে মানুষের উপচে পড়া ভিড় টিকিট কাউন্টারগুলোতে। তো সবার মতো আমিও এই সময়ের মধ্যে বরেন্দ্র এক্সপ্রেসের নাটোর পর্যন্ত টিকিট কনফার্ম করি। তো চলুন এবার রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক। টাইম টেবিলে দেখা যাচ্ছে পুরো 3টায়, আর মাইকে ঘোষণা হচ্ছে। তো এখন আমরা যাচ্ছি। যাত্রীতে বোঝায় রাজশাহী রেলওয়ে স্টেশন। ঘড়ির ঘ নম্বর বগি। তো ঘড়ির কাটায় এখন 2টা 34। পুরো 3টায় বরেন্দ্র এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এই যে রাজশাহী চিলাহাটি। তো আমরা নাটোর পর্যন্ত সঙ্গী হচ্ছি, এরপর ধরছি পঞ্চগড় এক্সপ্রেস। আর জাস্ট ক্রাউডটা ফিল করুন, কি পরিমাণ ভিড়। তো এই সাদা কোচগুলো পিটি ইনকা, এটা কিন্তু এই যে জানালা বান্ধা এক্সপ্রেস যেটা বলি, বাংলা বান্ধা, তারই ভাই বলতে গেলে। তবে এটাতে আপনার এক্সট্রা কোনো সুযোগ সুবিধা নাই, সেটা হচ্ছে এসি নাই, পুরাটাই শোভন চেয়ার। এপাশে টুঙ্গিপাড়া এক্সপ্রেস। এই যে সিট পজিশনটা দেখেন, 3:2 এভাবে করা হয়েছে। তো এক বগি থেকে আরেক বগি যাওয়ার যে সিস্টেমটা, এই যে এপাশে 3 এপাশে 2, এই যে সিস্টেমটা এরকম।
আর বিশাল ওয়াইড, যেখানে টি টেবিল রয়েছে। পাওয়ার কার স্টার্ট হয়েছে, তার মানেই ফ্যান চলতে শুরু করেছে। বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন নম্বর 731-732 বাংলাদেশ রেলওয়ের একটি আন্তনগর ট্রেন। ট্রেনটি রাজশাহী থেকে নীলফামারী জেলার সীমান্তবর্তী চিলাহাটি পর্যন্ত চলাচল করে। বরেন্দ্র এক্সপ্রেস 27 জুন 1991 সালে প্রথম চালু করা হয়েছিল। আমাদের সিট পড়েছে পাওয়ার কারের সাথে। এই পাওয়ার কারের শব্দ শুনতে শুনতে যেতে হবে। এই যে সিটগুলো, এখানে উঠতেই আপনারা পেয়ে যাবেন অজুখানা। এই যে এটা হচ্ছে অজুখানা, দরজাটা ভিড়ে যাচ্ছে। আর এখানে টয়লেট রয়েছে বাংলাদেশি স্টাইলের। আর এই হচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশন। সামনে পাওয়ার কার, প্রচুর শব্দ, এত পরিমাণ শব্দ মানে মাথা ব্যথা করবে এরকম একটা অবস্থা। তো মামা, বাদাম কত করে? 25 টাকা 100। আচ্ছা ঠিক আছে, যান। তো বসি, এই হচ্ছে এখানে আমাদের সিট পড়েছে। সিট নাম্বার ঠিক আছে ভাই? ভাইয়ের সাথে পরিচয় হলেও রাজশাহী রেল স্টেশনে এসে। তো ভাইও যাবে ঢাকায়, আমিও যাব ঢাকায়। ভাইও চিন্তায় ছিল, কোনো সিট ছিল না, একটা সিটও ফাঁকা ছিল না পদ্মা এক্সপ্রেস, এমনকি ধূমকেতু এক্সপ্রেসেরও। তো ভাই আর আমি বুদ্ধি করলাম, দিয়ে আমি যেভাবে যাচ্ছি ভাইয়াকে সেভাবে নিয়ে যাচ্ছি। তো ভাইয়া কেমন লাগছে পরিচিত হয়ে? আলহামদুলিল্লাহ ভালো। ভালোই না? তো আপনার বাসা? আমার বাসা ময়মনসিংহ। জি জি। তো রাজশাহী কেমন লাগে? রাজশাহী অনেক ভালো একটা শহর, পরিষ্কার, জি জি। তারপরে অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। তো এখন ভাইয়ের সাথে যাচ্ছি, খুব ভালো লাগছে ভাইয়ের সাথে পরিচিত হয়ে। তো চলুন যাওয়া যাক। লোকোমোটিভের সামনে চলে এসেছি। নেতৃত্বে আছে 66-3, যেটা হচ্ছে আমেরিকান জায়ান্ট লোকোমোটিভ বাংলাদেশ রেলওয়ের। এর আগে আপনাদের দেখিয়েছিলাম মধুমতি এক্সপ্রেসের ভিডিওতে। তো এটাই আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে আজকে নাটোর পর্যন্ত। এরপর সম্ভবত পঞ্চগড় এক্সপ্রেসেও এই জায়ান্ট থাকবে, সেটা অন্য কোনো নম্বর হতে পারে। তবে এই যে আমাদের লোকোমোটিভের ফ্রন্ট লুকটা দেখুন, যে বাংলাদেশ রেলওয়ের অত্যাধুনিক লোকোমোটিভ। তো এটাতেই আমরা যাচ্ছি। এটা হচ্ছে লাগেজ ভ্যান। টুঙ্গিপাড়ার নেতৃত্বে ছিল WDN 3D। তবে আন্তনগর ট্রেন হয়েও পুরো ট্রেন কিন্তু মানে একটা গুরুত্বপূর্ণ রুটে চলাচল করার পরেও কিন্তু কোনো এসি সিট নেই অথবা স্লিপার স্নিগ্ধা কিচ্ছু নেই। তবে যাত্রীর চাহিদা ভালোই আছে, প্রচুর ভিড় লক্ষ্য করছি। মানে ব্যস্ততম, এত কড়া রোদের মধ্যেও যে মানুষ যে পরিমাণ, মনে হচ্ছে গরম আরও বেড়ে গেছে। প্রায় সঠিক সময় 3:01 বরেন্দ্র এক্সপ্রেস ডিপার্চার নিচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে। গাড়ির চাকা চলতে শুরু করেছে আর আমরাও ছেড়ে যাচ্ছি রাজশাহী রেলওয়ে স্টেশন। বাই বাই মায়ার শহর, বাংলাদেশের টপ ক্লাস সুন্দর শহর রাজশাহী। ছেড়ে যাচ্ছি বরেন্দ্র এক্সপ্রেসে করে। রাজশাহী রেলওয়ে স্টেশন কিন্তু বাংলাদেশের রেলওয়ে স্টেশন সমূহের মধ্যে অন্যতম সুন্দর একটি রেলওয়ে স্টেশন। এছাড়া রাজশাহী পশ্চিমাঞ্চলের হেডকোয়ার্টার, রেলের জন্য রেলের পশ্চিমাঞ্চলের হেডকোয়ার্টার হচ্ছে রাজশাহী। এই গুরুত্বপূর্ণ জেলা শহরকে ছেড়ে যাচ্ছি আরেক গুরুত্বপূর্ণ স্থান ঢাকার উদ্দেশ্যে। তবে এই ট্রেনে আমাদের যাত্রা নাটোর থেকে শেষ হবে। এই বরেন্দ্র এক্সপ্রেসে কিন্তু প্রচুর ঝাঁকুনি হয়, বাউন্স হয়। এই জিনিসটা আজকে উপলব্ধি করব, আপনারা উপভোগ করবেন।
হেডকোয়ার্টারের ওয়াশপ্রিট, এখানে পদ্মা এক্সপ্রেসের রেক রয়েছে, আর এই যে আরেকটি জায়ান্ট। সবগুলোই কিন্তু চাইনিজ কোচ, সাথে কিছু কোচ ইনকা মিস রয়েছে। নামাজঘরের অবস্থাটা দেখুন, এ পাশে কিন্তু এই যে ওই জানালা। এছাড়াও তিতুমির এক্সপ্রেস নামে আরও একটি ট্রেন রয়েছে একই রুটে। ট্রেন কিন্তু এখন প্রায় 60 কিলোর পার ঘন্টা স্পিডে চলছে। আর টিটি সাহেব টিকিট চেক করতে এসছেন, আর সেই সাথে এই যে রোমাঞ্চকর ট্রেন জার্নি। ঝাঁকুনিটা দেখুন কী পরিমাণ যে ঝাঁকুনি, এর জন্য ফিটিংটা মানে রুটের বাইরে এক চাইতে একদম ভালো হয়। কত কিলো আসলাম তা জানি না, কিন্তু অবস্থা একেবারে খারাপ। এতটা এক্সট্রা মানে এত ঝাঁকুনি, মানে শরীরকে শেষ করে দিচ্ছে কী পরিমাণ ঝাঁকুনি। ভাই কেমন লাগছে ঝাঁকুনিটা? মানে যদি আপনার কোনো শত্রু থাকে তাহলে এই ট্রেনে তাকে ভ্রমণ করাবে, এই হচ্ছে অবস্থা বিষয়টা। উপভোগ করতে থাকেন এই যে জার্নিটা। ওয়েলকাম আব্দুলপুর জংশন। এখন আমরা পৌঁছাচ্ছি আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশন। এই যে দেখুন আমাদের সাদাপরি ট্রেন প্রবেশ করছে আব্দুলপুর। তো এখন আব্দুলপুর রেলওয়ে জংশনে আমরা দাঁড়িয়ে পড়লাম। প্ল্যাটফর্ম পড়েছে ওই পারে, এপারে আছি। তো এদিক দিয়ে নেমে যাই। সো এই যে ঢাকা চলে গেল আব্দুলপুর, কিন্তু এই কারণে জংশন যে সোজা চলে গেল ঢাকা ঈশ্বরদী রুট, আবার খুলনাও যেতে পারবেন। এখন কিন্তু আমাদের ট্রেনটা রিভার্স করা হবে, মানে ইঞ্জিনটাকে লোকোমোটিভটাকে ঘোরানো হবে। এরপর নাটোর এই দিকে, মানে এটা পঞ্চগড় রুট, রংপুরের রুট যেটা, আবার রাজশাহীর রুট। এই জন্য এখানে 3টি রুট ভাগ হয়ে গেছে, যার কারণে একে জংশন বলা হচ্ছে। এদিক দিয়ে কিন্তু নামাটা অনেক রিস্কের ব্যাপার। এখানে কিন্তু আরেকটা ট্রেনের দেখা পাইছি, তো দেখা যাক এটা ক্রস যাবে রাজশাহী বেজের নাকি না, এটা কিন্তু পঞ্চগড় বেজের। কি হবে, দ্রুত যান নাকি একতা? পঞ্চগড়ে ট্রেন। কমেন্ট করুন কোন ট্রেন এটা হতে পারে, দ্রুত যান নাকি একতা? পঞ্চগড় তো কখনোই হবে না। আমাদের লোকও কিন্তু ওই যে চলে গেছে অনেক দূরে, এখন এটা এদিকে নিয়ে এসে পিছন দিকে নিয়ে যাওয়া হবে। এ হচ্ছে আব্দুলপুর জংশনের ক্রাউড, দেখুন খুব সুন্দর একটা স্টেশন। ছেড়ে যাচ্ছি আব্দুলপুর জংশনকে, কাঁচাগোল্লার শহর নাটোরের উদ্দেশ্যে। বরেন্দ্র এক্সপ্রেস রাজশাহী থেকে ছেড়ে নাটোরে এসে থেমেছে, মাঝখানে কোনো স্টেশনে যাত্রা বিরতি করেনি। এরপরে আব্দুলপুরে ছেড়ে সোজা নাটোর এসে থেমেছে, এর মাঝেও কোনো যাত্রা বিরতি ছিল না। সো ফাইনালি কাঁচাগোল্লার শহর নাটোরে প্রবেশ করছি।
এটাই আমাদের বরেন্দ্র এক্সপ্রেসের লাস্ট ডেস্টিনেশন। এরপর আমাদেরকে অপেক্ষা করতে হবে পঞ্চগড় এক্সপ্রেসের জন্য। বরেন্দ্র এক্সপ্রেসের নাটোর রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় ছিল 4:20। তো প্রথমবার নাটোর, ওয়েলকাম। তো চাচা বলবো নাকি? চাচার সাথে ছিলাম, একসাথে রাজশাহী থেকে জার্নি করলাম, খুব ভালো লাগলো। দোয়া করবেন। আমি যাবো 5 বিবি। আচ্ছা, 5 বিবি। তো ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। তো নেমে পড়লাম, পা দিয়ে দিলাম কাঁচাগোল্লার শহর নাটোরে। বনলতা সেনের শহর নাটোর রাজশাহী বিভাগের একটি জেলা শহর। এখানে আমাদের অপেক্ষা পঞ্চগড় এক্সপ্রেসের জন্য। নাটোর রেলওয়ে স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেসের প্রবেশের সময় বিকাল 5:39। নাটোর স্টেশন ঢুকতে এখানে টিকিট কাউন্টার আছে, এটা প্রবেশ পথ, আর সামনে বরেন্দ্র এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। 10 মিনিট বিলম্বে পঞ্চগড় এক্সপ্রেস নাটোর প্রবেশ করছে। আমেরিকান ইএমডি জায়ান্ট লোকোমোটিভকে সাথে নিয়ে এলএসবি রেক নিয়ে প্রবেশ করছে নাটোরে। সিক্স 633 1 নম্বর কোচ। এটা ঠ ট ঝ বর্গীয় জ ছ পঞ্চগড় থেকে ঢাকা চ। এটা এই কোচে আজকে আমাদের যাত্রা হবে। তো চলুন সেমি নন স্টপ পঞ্চগড়কে সাথে নিয়ে ঢাকায় যাই। নামতে দেন, আগে নেমে যাক, এরপর আমরা উঠছি। তো জার্নিটা কিন্তু এলএসবি রেখে অনেক ভালো হবে। আমরা ইনকাতে বাজে একটা অভিজ্ঞতা নিয়ে রাজশাহী থেকে নাটোর আসলাম। এখন এটাই আশা করছি এটাতে যেন জার্নিটা ভালো হয়। তবে এই রেকগুলো আগে সিল্ক সিটি, পদ্মা, ধূমকেতু, বনলতা দাপিয়ে বেড়াতো। এখন ওই ট্রেনগুলো চাইনিজ CRRC কোচ নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। তো আমরা উঠবো, অনেক যাত্রী নামছে। তো ফাইনালি উঠলাম, বিসমিল্লাহ। এই যে ট্রেনের কন্ডিশন, বাথরুম বাংলাদেশি স্টাইলের, দুই সাইডে আছে। আর এদিকে কিন্তু সানসেট হওয়ার মুহূর্ত প্রায়। ধূমপান হইতে বিরত থাকুন, ইহা শাস্তিযোগ্য অপরাধ। এখানে বেসিন আছে, বেসিন কি চলে? ঠিক আছে। তো এখন আমাদের সিটটা দেখতে হবে কোন সাইডে পড়েছে। আমার 91, সিট নম্বর 91। কিন্তু ব্যাগগুলো কার? আপনার? আচ্ছা। তো এখান থেকে জার্নিটা করব, চমৎকার একটা জার্নি হবে এমনটাই আশা করছি। আমার প্রথমবার কিন্তু এই নাটোরে আসা, মানে নাটোর স্টেশনে, এবং এই রুটের ট্রেনে জার্নি করা। এবার সে চার্জিং সকেটও আছে। এটা 1 নম্বর বগি। তো মোটামুটি লেগ স্পেস ভালোই আছে, খারাপ না। টি টেবিল, নোংরা অবস্থা। এটা আসলে এলএসবি এগুলো অনেক পুরনো হয়ে গেছে। তো এদিকে বাঁশি দিয়ে দিয়েছে এবং আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে নাটোর রেলওয়ে স্টেশন। এরপর আমাদের
যাত্রা বিরতি হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন, যা ঢাকা জেলার একটি রেলওয়ে স্টেশন। তবে দুঃখের বিষয় হচ্ছে আমাকে উল্টো দিকে যেতে হচ্ছে, মানে আমি বসেছি এই দিকে আর ট্রেনটা যাচ্ছে অন্যদিকে। এটাই হচ্ছে সমস্যা, তাছাড়া কোনো সমস্যাই নেই। যা হোক, আল্লাহ যা ভালো মনে করেন সেটাই রেখেছেন। নাটোর রেল স্টেশন ছেড়ে যাচ্ছি গাইস। আর ট্রেনের মধ্যে ভিড়টা দেখুন, জাস্ট কি ক্রাউড। ওয়াও, ক্রাউড ভালোই, সবাই নিজ নিজ সিট বসার জায়গা খুঁজে নিচ্ছে। ছুটে চলছে পঞ্চগড়। সেই রকমের গতি, একটা টান শুরু হচ্ছে, বুঝতে পারছি ভালোই একটা পারফরমেন্স দিবে। আর লেট খুব একটা ছিল না, মাত্র 10 মিনিট, 10 থেকে 11 মিনিটের। তো আমরা খুব একটা ভালো জার্নি আশা করছি পঞ্চগড়ের কাছ থেকে। আর সেই সাথে সূর্যটাও ডুবে যাচ্ছে, দেখুন সূর্যটাও ডুবে যাচ্ছে। ফার্স্ট টাইম ইন পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন। অপর পাশের লেন ওটা কিন্তু রাজশাহী থেকে আসছে, আর আমরা যে দিক দিয়ে আসলাম এটা হচ্ছে পঞ্চগড়ের লেন। তো এখনই আমরা সামনে পৌঁছাবো আব্দুলপুর, যে জায়গা ব্যাক করে আমরা গেছিলাম নাটোর, সেই আব্দুলপুরে আবারও চলে আসছি। তো ওই পাশেরটা রাজশাহীর লেন, এ পাশেরটা পঞ্চগড় রুটের লেন। কিন্তু এখানে স্লো করলো, ট্রেন কি থামবে? লাইন ক্লিয়ার পেয়েছে, থামার কোনো অপশন নাই। এরপর ক্রস হয়ে গেলাম। দুঃখিত, টিটি এসেছিল, যার কারণে তাদেরকে টিকিট দেখানোর কারণে আমি এই ফুটেজটা নিতে পারলাম না। তো আমাদের ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় 10টা বেজে যাবে। রাইট টাইম দেওয়া আছে 9:55-তে। এখন দেখা যাক আমাদের দেশের ট্রেন বলে কথা, কত দ্রুত পৌঁছাতে পারি আর কত বিলম্বে পৌঁছাতে পারি সেটাই দেখা যাক। তো আব্দুলপুর আমরা পার হয়ে ঈশ্বরদীর রুটে চলে যাচ্ছি। পঞ্চগড় এক্সপ্রেসকে আন্তনগর ট্রেন না বলে এটিকে সেমি ননস্টপ ট্রেনও বলা যায়। নাটোর রেলওয়ে স্টেশন ছেড়ে এসে এর পরবর্তী যাত্রাবিরতি স্টেশন ঢাকা এয়ারপোর্ট। আমাদের ট্রেন বর্তমানে 80 কিলোমিটার/আওয়ার গতিতে ছুটে চলছে। অবস্থা সেই স্মুথ লেভেলের জার্নি হচ্ছে। ট্রেন মানে বরেন্দ্রতে যে অভাগা একটা ট্রেন, মানে মুডটা ফ্রেশ করে দিল আর কি। সুন্দর একটা জার্নি, ভালোই উপভোগ করছি। পাশে একটা চিনির মিল, আজিমনগরের কাছাকাছি। সামনে আছে আজিমনগর রেলওয়ে স্টেশন। আমি বুঝি না ভাই, সবাই কেন আজিমনগরকে এত দাপট দেখায়। মানে আজিমনগর রেলওয়ে স্টেশনের এখানে আসলে আর আশেপাশে আসলেই সবাই প্রচুর স্পিডে যায়, প্রত্যেকটা ট্রেন ইন্টারসিটি যেগুলো আছে। আর লোকাল যেগুলো আছে সেগুলোর যাত্রা বিরতি রয়েছে হয়তো এই স্টেশনে। সামনে আমরা আজিমনগর পেয়ে গেছি। এখন আমরা আজিমনগর ক্রস করব। আজিমনগর দেখুন, জাস্ট কি দাপট, মনে হচ্ছে আগুন পারফরমেন্স। আজিমনগর টু পাস। What a speed, bye.
এলএসবি অন ফায়ার। আমি এমনি বলি না এলএসবি আমার পছন্দ, তবে রেলওয়ের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা এই কোচগুলোকে অনেক যত্ন রাখবেন। এত সুন্দর সার্ভিস দেয় অথচ এই কোচ একটু নোংরাই থাকে, চাইনিজগুলো চকচকে করে। তো আমাদের ট্রেনটা কিন্তু এখানে স্লো করেছে, সামনে ব্রিজের কাজ। এর আগে আপনাদের জার্নিতে দেখিয়েছিলাম মধুমতি এক্সপ্রেসও এখানে স্লো করেছিল। এলএসবি রেকের ভিতরের কন্ডিশনগুলো আর যাত্রী বোঝাই পুরো ট্রেন। মাঝখানে যে বিশাল 2:3 মানে ব্রডগেজ যেটা হয় আর কি। চলে আসলাম ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন। সোজা যে লাইন চলে গেল সেটা ঈশ্বরদী জংশনের দিকে, ঈশ্বরদী জংশন হয়ে খুলনা পর্যন্ত। আমরা পাকশি রেলওয়ে স্টেশন গেছিলাম, সেটা ওই লাইন দিয়ে। আমি এখন দ্বিধায় পড়ে গেলাম, কার্ভটা দেখাবো না স্টেশনটা দেখাবো। এবারে আসি যখন এটাই দেখাই, কার্ভ যে আছে সেটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছি। টাটা বাই বাই ঈশ্বরদী বাইপাস। সামনে কিন্তু ঈশ্বরদী জংশন থেকে আরেকটা লাইন চলে আসছে। যখন খুলনাগামী ট্রেনগুলো এখনও চলে, চিত্রা এক্সপ্রেস ওই লাইন দিয়ে চলে যায় খুলনায়। এই যে সামনে লাইন দেখুন, ওটা জংশন হয়ে খুলনার দিকে চলে গেছে। আর রাজশাহী থেকে যে সকল ট্রেনগুলো যায় খুলনায় সেগুলো ওই দিক দিয়ে। এছাড়া মধুমতি এক্সপ্রেস ওই দিক দিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা যায়। পঞ্চগড় এক্সপ্রেস পঞ্চগড় ঢাকা পঞ্চগড় রুটে একটি সেমি ননস্টপ আন্তনগর ট্রেন, যা 26 মে 2019 সাল থেকে প্রথম চলাচল শুরু করে। পঞ্চগড় এক্সপ্রেস বর্তমানে এলএসবি রেকে চলাচল করছে। একই রুটে একতা ও দ্রুতযান এক্সপ্রেসের সাথে রেক ভাগ করে থাকে। পঞ্চগড় এক্সপ্রেস পঞ্চগড় থেকে ঢাকামুখী যে সকল স্টেশনে যাত্রা বিরতি দেয় তা হলো ঠাকুরগাঁও রোড, পীরগঞ্জ, দিনাজপুর, পার্বতীপুর জংশন, জয়পুরহাট, সান্তাহার জংশন, নাটোর, ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং সর্বশেষ কমলাপুর রেলওয়ে স্টেশন। পঞ্চগড় গেছিলাম এই ট্রেনে, আবার এই ট্রেনে চলে আসতো। ভালো লাগে, ট্রেন জার্নি করতে ভালো লাগে। এই যে দেখুন পুরো মাঠ, বাংলাদেশের সৌন্দর্য জাস্ট অ্যামেজিং। আর এলএসবি কোচে তো একদম স্পোর্ট টান, কোনো ঝাঁকুনি নেই। তো এটা হচ্ছে এসি কম্পার্টমেন্ট, ভিতরে খুব একটা শব্দ নেই, ভিড়ও নেই। এসিগুলো প্রায় 3:2 আর সৌন্দর্যটা দেখেন। ক্রসিং হয়ে গেল ভাই, কি নেই এই ট্রেন জার্নিতে? সবই আছে, সবই বসার সিট। মনে হয় আজীবন ট্রেন জার্নি হয়। ট্রেনে উঠেছি, যাওয়া হয়েছে। উল্লাপাড়া রেলওয়ে স্টেশন ক্রসিং করেছি, এখন ছুটে চলছি। বাইরে প্রচুর অন্ধকার, কিছুই বোঝা যাচ্ছে না, জাস্ট দূরে মিট মিট করে আলো জ্বলছে, এতটুকুই বোঝা যাচ্ছে। আর এই যে ভিতরের অবস্থা, সেমি নন স্টপ আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস সায়দাবাদ রেলওয়ে স্টেশন ইন। তবে এখানে কোনো অফিসিয়াল যাত্রা বিরতি নেই, তবে কচ্ছপের গতিতে হয়তো থ্রু পাস যাবে, কারণ সামনে ডবল লাইন হওয়ায় এখানে ক্রসিংয়ের কোনো ঝামেলাও না থাকারই কথা। পদ্মা এক্সপ্রেসের টিকিট পেয়ে গেলে এতক্ষণে হয়তো ঢাকার কাছাকাছি চলে যেতাম। দুঃখজনক হলো নাটোর পর্যন্ত এসে বরেন্দ্র এক্সপ্রেসের সেই ঝাঁকুনি খেতে হলো। সৈয়দাবাদ থ্রু পাস
সামনে যমুনা সেতু। তো এখন ওই পারে যেয়ে আপনাদের জার্নিটা দেখাবো। প্রথমবার যমুনা সেতুতে উঠছি, ফিলিংসটাই আলাদা। সামনে আসছে বাংলাদেশের রেলের সবচাইতে বড় সেতু, যদিও পাকশি হার্ডিং ব্রিজ সেটি সবচেয়ে বড় ছিল। এই সেতু উদ্বোধন হয়ে যাওয়ার পর এখন এটি বাংলাদেশের সবচাইতে বড় রেল সেতু। সামনে কিন্তু দেখা যাচ্ছে যমুনা বহুমুখী সেতু, আর আমরা এখনই যমুনা রেলওয়ে সেতুতে প্রবেশ করছি। দেখুন পানি কি টলমল করছে। ও গাইস, যমুনা রেল সেতু। যমুনা রেল সেতু হচ্ছে বাংলাদেশের একটি রেলওয়ে সেতু, যা সিরাজগঞ্জ জেলার সাথে টাঙ্গাইল জেলাকে যুক্ত করেছে। যমুনা নদীর ওপর যমুনা সেতুর 300 মিটার উত্তরে অবস্থিত যমুনা রেল সেতু, যা বাংলাদেশের দীর্ঘতম রেলওয়ে সেতু, এবং 2025 সালের 12 ফেব্রুয়ারি থেকে প্রথম পরীক্ষামূলক যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়, যার সাক্ষী হয় ঢাকা রাজশাহী রুটের সিল সিটি এক্সপ্রেস। সেতুটি 2025 সালের 18 মার্চ উদ্বোধন করা হয়। অসাধারণ মুহূর্ত ছিল, অসাধারণ। 77 স্পিডে যমুনা সেতু ক্রসিং মাত্র 4 থেকে 5 মিনিটের মধ্যে। চমৎকার লাগলো ভাই। অনুভূতিটা কেমন যে যমুনা সেতু পার হলাম? আগে তো পার হইতে হয়তো প্রায় 15 থেকে 20 মিনিট লাগতো, সেই জায়গায় আমরা 4 থেকে 5 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম, যেখানে 80 কিলোমিটার বেগে গাড়ি চলছে। খুবই ভালো লাগলো। আমাদের 20 থেকে 25 মিনিট, প্রায় 25 মিনিটের মতো সময় বাঁচে। তো আসলে এই মুহূর্তটা সবাই উপভোগ করলো, যত যাত্রী ছিল ট্রেনের। সবাই দাঁড়িয়ে থেকে এই মুহূর্তটা উপভোগ করছিল, আমি উপভোগ করছিলাম। তো এখন সামনে আমাদের ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন। সময় 7:52 টাঙ্গাইল জেলার ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন প্রবেশ করছে সেমি নন স্টপ আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস। আর পাশেই রয়েছে মহাসড়ক, উত্তরবঙ্গের প্রবেশদ্বার। সৈয়দাবাদ রেলওয়ে স্টেশন পার করে, যমুনা সেতু পার করে আমরা ইব্রাহিমাবাদ প্রবেশ করছি। চমৎকার একটি স্টেশন ইব্রাহিমাবাদ। ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনে একটু নেমে দাঁড়ালাম, আর এই যে দেখুন আমাদের সফর সঙ্গী বাঁশি দিয়ে দিয়েছে। এর মানে আমার নিচে থাকা সুবিধার নয়। উঠে পড়েছি, যদিও এখানে কোনো অফিসিয়াল যাত্রা বিরতি ছিল না। এই ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনের পূর্ব নাম ছিল বঙ্গবন্ধু সেতু পূর্ব, আর সৈয়দাবাদ রেলওয়ে স্টেশনের পূর্ব নাম ছিল বঙ্গবন্ধু সেতু পশ্চিম। আর পাশে কিন্তু হাইওয়ে রয়েছে।
এখানে কিন্তু বাস ট্রেনের রেস হয়ে থাকে। এই যে বাস ওরে স্পিড 90 আছে হয়তো, দুইটাই। পাওয়ার ভাই, পাওয়ার। সবগুলোকে ক্রস করে আমাদের পঞ্চগড় এক্সপ্রেস। এই যে বাস খাওয়া নাই, খাওয়া নাই। এই যে পুর জংশনে প্রবেশ করলাম, ক্রসিং হচ্ছে। এটা হচ্ছে মিটার গেজ ট্রেন। সেই সাথে আমরা জয়দেবপুর স্টেশনকে পিছনে ফেলে সামনে আছে টঙ্গী স্টেশন। আমরা টঙ্গী রেল স্টেশনের খুব কাছাকাছি চলে এসেছি, আর সামনে থেকে লাইন চলে আসছে। জি ওরকমই, যেহেতু এখান থেকেও 3 দিকে যাওয়ার রাস্তা চলে গেছে, একটা রাজশাহীর দিকে, আবার ওইদিকে চট্টগ্রামের দিকে, এদিকে ঢাকার দিকে, যার কারণে টঙ্গীকে জংশন করা হয়েছে। এই যে দেখুন। আর এখানে আসলে ফোন বাইরে বের না করাই ভালো। এই এলাকাগুলো প্রচুর ছিনতাইকারী এলাকা হিসেবে প্রচলিত, যার কারণে এদিকে ফোন না বের করাই উত্তম। আর এই যে ভিতরের পরিবেশ। তো যাচ্ছি সামনে টঙ্গী জংশন। সো ওয়েলকাম টঙ্গী। ওই যে দেখুন সামনে রেল লাইনগুলো, ওই দিক দিয়ে চট্টগ্রাম চলে গেছে। এই যে একটি ট্রেন, লোকাল ট্রেন। আর এই টঙ্গী কিন্তু অনেক কারণে বিখ্যাত। এই টঙ্গীর তুরাগ তীরেই কিন্তু বিশ্ব ইজতেমা হয়ে থাকে। এই যে ট্রেন দেখুন, আর প্ল্যাটফর্মটা ট্রেন থেকে কতটা নিচে, যেহেতু মিটার গেজ ট্রেনগুলো ছোট হয়, সো এটা যদি ব্রড গেজের সমান যদি করে তাহলে উঁচু হয়ে যাবে, তখন মিটার গেজ ট্রেন থেকে প্ল্যাটফর্ম পাবে না, উঁচু হয়ে যাবে, যার কারণে এভাবে করা হয়েছে। আর এই দিক দিয়ে আরেকটি ট্রেন যাচ্ছে। তবে এলএসবি রেখে প্রবেশ করলাম ঢাকা বিমানবন্দর রেল স্টেশন। ঘড়ির কাঁটায় এখন 9:49। ট্রেন প্রবেশ করলো বিমানবন্দর রেলওয়ে স্টেশন। একতা দ্রুতযান পঞ্চগড় এক্সপ্রেস। এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছি কমলাপুরের উদ্দেশ্যে। পিছনে থেকে গেল এয়ারপোর্ট। এয়ারপোর্ট দেখা যাচ্ছে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর এই যে বিমান বাংলাদেশ এয়ারলাইন।
ঢুকতেই আরেকটা ট্রেনের সাথে ক্রসিং। এটাও মিটার গেজ বাবা, এটা তো ট্যাঙ্কার। দীর্ঘ জার্নির পর ট্রেন পৌঁছায় তার শেষ স্টপেজে, তাই সবারই নেমে যাওয়ার ব্যস্ততা শুরু হয়। সাথে আমিও নেমে পড়লাম ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে, যেখানে সারা দেশ থেকে লোকজন এসে জড়ো হয় এবং তাদের ছোটাছুটি শুরু হয় গন্তব্যে পৌঁছানোর জন্য। সময় চলে যায়, কিন্তু এ রেলওয়ে স্টেশনের ব্যস্ততা যেন সবসময়ই থেকে যায়। আর পঞ্চগড় এক্সপ্রেসকে বিদায় দিয়ে আমরা বের হওয়ার জন্য স্টেশনের মূল ভবনের দিকে এগোতে থাকি। 31 মিনিটের বিলম্ব থাকলেও স্মুথনেস জার্নির জন্য পঞ্চগড় এক্সপ্রেস একটি ধন্যবাদ পেতেই পারে। ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটি দাঁড়িয়েছে। এখান থেকে এখন আমরা সোজা এক্সিট হয়ে যাব। আর এই পঞ্চগড় এক্সপ্রেস এমন একটি ট্রেন, ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে এই ট্রেনের কোনো সাপ্তাহিক বন্ধ নেই, ছুটি নেই। সপ্তাহে 7 দিনই চলবে এই ট্রেন। এই যে দেখুন, সকল মানুষের ছুটাছুটি। কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেন ঢুকছে, বের হচ্ছে, চলতেই আছে এভাবে। এখনো কত দূর যেতে হবে আল্লাহ। তো ধন্যবাদ দিতে চাই এতটুকুই, পঞ্চগড় এক্সপ্রেস একটা স্মুথনেস জার্নি উপহার দিল। 6633 EMD লোকোমোটিভ। আর যেতে হবে না বাবা, তোমার যাত্রা শেষ। তো কমলাপুর রেলওয়ে স্টেশনে ফাইনালি চলে আসলাম। সো কেমন ছিল আজকের জার্নি? ইউনিক জার্নি, অবশ্যই জানাতে ভুলবেন না। সো আমরা এইভাবেই সেই রাজশাহী থেকে 3টায় উঠেছি এবং কমলাপুরে পৌঁছালাম। এখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 10:31। তার মানে আমাদের পৌঁছানোর সময় ছিল 9:55। প্রায় 36 মিনিটের বিলম্ব মাথায় নিয়ে আমরা ঢাকা রেলওয়ে স্টেশনে প্রবেশ করলাম। আর এখানে এই যে সাইনবোর্ড দেওয়া আছে, এখন কোন ট্রেন কোথায় যাবে এটা দেওয়া আছে। আর এই দিক দ্বারা আমরা এখন এক্সিট হয়ে যাব। সো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু উৎসাহ দিবেন, এটাই আপনাদের থেকে আশা করব। সো এই যে বাহির এক্সিট পথ, কতজন প্রবেশ করছে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য। সো এখন আমরা বের হয়ে যাব। সো টাটা, বাই বাই।